বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প এক জুনিয়র ছেলের আর এক সিনিয়র মেয়ের রোমান্টিক কাহিনী। ছেলেটার নাম আরিফ আর মেয়েটার নাম মালিহা। চলুন শুরু করি ভালোবাসার প্রতিশ্রুতি। স্কুলের মাঠে বিকেলের সূর্য ঢলে যাচ্ছে, সবাই চলে গেছে, মাঠে শান্তি। ক্লাস 8-এর আরিফ একপাশে বসে আছে। তার চোখ পড়েছে সিনিয়র ক্লাসের মালিহার দিকে, যার হাসি সবাইকে মুগ্ধ করে। এই শুনো, তুমি তো আরিফ না? জি আপু। তোমার আঁকা পোস্টারটা দারুণ হয়েছে, সত্যি বলছি আমি মুগ্ধ। ধন্যবাদ আপু, আমি চেষ্টা করি শুধু। তুমি অনেক লাজুক মনে হয়। সবাই বলে আমি ছোট, তাই কথা কম বলি। ছোট হলেও মন বড় বোঝা যায়। তুমি ভালো ছেলে। বৃষ্টির একটি বিকেল, সবাই বাড়ি গেছে, মাঠে শুধু আরিফ আর মালিহা। একটি নিস্তব্ধ মুহূর্তে তাদের চোখে চোখ পড়ে। অনুভূতি প্রথমবার স্পষ্ট হয়ে ওঠে। তুমি এত চুপচাপ কেন আরিফ? সবাই বলে আমি ছোট, তাই কথা কম বলি। ছোট হলেও তোমার মন বড়। সব কথা বলা যায় না আপু। আমার সঙ্গে তো বলতে পারো। আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আমারও ভালো লাগে। লাজুক আপু হেসে। আলাদা মনে হয় তুমি। আলাদা মানে আপনি বুঝে নিন। সময় কেটে যায়। মালিহা ক্লাস 10 শেষ করে কলেজে ভর্তি হয়। দূরত্ব বাড়লেও তাদের ভালোবাসা কমে না। একদিন মালিহা জানায় তার বিয়ের কথা চলছে। আরিফ প্রথমবার কেঁদেছিল। আপনি বিয়ে করবেন? আমি কি করব? আরিফ, আমি চাই না, কিন্তু পারি না। আমি পড়াশোনা শেষ করে ফিরে আসব, আপনি শুধু অপেক্ষা করবেন কি? করব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। 3 বছর পর দেখা হলো। আপনি আগের মতোই সুন্দর। তুমি অনেক বড় হয়ে গেছো। বড় হয়েছি শুধু আপনাকে পাওয়ার জন্য। আমি এখনো তোমার। আমি আপনাকে ছাড়া কিছু চাই না। শুধু বলুন, এখন কি পারবেন আমার হতে? এখন কেউ আটকাবে না, আমি তোমারই হব। তাহলে আমরা বিয়ে করব। হ্যাঁ, এবার কেউ থামাতে পারবে না। আজ আমার জীবনের সেরা দিন। আমারও, কারণ আমি আজ আমার ছোট্ট জুনিয়র ছেলেটাকে চিরদিনের জন্য পেয়ে গেলাম। এখন আমি আর জুনিয়র না, আপনার জীবন সঙ্গী। হ্যাঁ, আমার জীবনের একমাত্র ভালোবাসা আরিফ। ভালোবাসা কখনো ক্লাস, বয়স বা অবস্থার বাঁধনে আটকে থাকে না। যদি অনুভূতি সত্যি হয়, শেষ পর্যন্ত জয় তারই হয়। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।